আসসালামু আলাইকুম। কি অবস্থা, খবর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। হ্যাঁ। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলেন। ভাই, আপনাকে ডেলিভারি বয় কল করছে প্রোডাক্টটা নেওয়ার জন্য। আপনি থেকে ওকে এই নাম্বারে ডেলিভারি বয়কে একটা কল দিন। কি বাবা, সবাই চুপচাপ কেন? ভাই, আপনার ক- ওয়ালাইকুম আসসালাম। তাপস কুমার ভাই, কি অবস্থা? হারুন রশিদ ভাইয়া। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম ফরিদুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কাজ কাম করছে? কালকে ভাই যে আপনার যে ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা, যে বিজনেস অ্যাকাউন্ট, খুব মানে প্রায় 1 ঘন্টা করার চেষ্টা করে করে করতে পারছি আর কি, ওই যে স্ক্যান করে। কিন্তু পরে ওই যে ওইটা যে আমি করব, ফেসবুকের সাথে লিংক করব, ওইটা অনেক চেষ্টা করে পারলাম না। আপনি যেভাবে বলছিলেন ওইভাবে হয় নাই, বুঝতে পারলাম না ওইভাবে কিভাবে করব। শেয়ার দেবো নাকি? হ্যাঁ ভাই, কষ্ট করে আরেকবার একটু বলেন। বলতেছি ওই হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট, ওইটা আমি মোবাইল থেকে স্ক্যান করে পিসিতে নিছি, অনেক কষ্ট করে করতে পারছি আর কি, প্রায় 1 ঘন্টা সময় লেগে গেছিল। কিন্তু ওইটা আমি ইনস্টাগ্রাম, যে আমি ফেসবুকে যে পেজে যে আমি লিঙ্ক করবো, অ্যাড করবো, ওইটা করতে পারিনি। আপনি বললেন যে অ্যাসাইন দিয়ে করতে হয়, ওই অ্যাসাইন দিয়ে ওই ফাংশনে যেও করতে পারিনি আমি। স্ক্রিন শেয়ার দেন তো। বিজনেস ম্যানেজারে অ্যাড করতে পারেননি? না না, বিজনেস ম্যানেজার পেজ অ্যাড করতে পারিনি। এখানে কি আলাদা একটা ব্রাউজার নিয়ে আগে আবার করতে হবে, ইনস্টাগ্রাম লগ ইন করতে হবে নাকি? আগে ইনস্টাগ্রাম লগ ইন করে রাখতে হবে, তারপরে আপনার ব্রাউজার করতে হবে। আচ্ছা, যান, ইনস্টাগ্রামে যান। ইনস্টাগ্রাম তো লগ ইন করতে হবে, ইনস্টাগ্রাম তো লগ ইন করা হয় নাই এখানে। এখানে ইনস্টাগ্রামটা লগ ইন করুন।
আপনার ইনস্টাগ্রাম কি এই ব্রাউজারে লগ ইন করা আছে? না, গুগলে আছে। এই ব্রাউজার করবো নাকি? আপনি ফায়ারফক্সে কাজ করেন কেন? সবসময় গুগল ক্রোমে কাজ করার চেষ্টা করুন। গুগলে যে আপনি বললেন যে হিস্টোরি বাদ দেওয়ার জন্য, হিস্টোরি ক্লিয়ার করার পরেও আমার গুগলে স্লো, মানে একদম স্লো। Professional account business. Personal star system to professional now. তো বুঝলাম। আচ্ছা, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখানে হচ্ছে অ্যাড করতে হবে। তো এটা একটু ক্লাসের শেষে ফরাদ ভাইকে দেখায়েন তো, যে এইরকম লেখা দেখাচ্ছে, অথবা এটা স্ক্রিনশট নিয়ে ফরাদ ভাইকে আচ্ছা, একটু যে এইরকম দেখাচ্ছে আচ্ছা, স্ক্রিনশট নিয়ে রাখছি আমি। স্ক্রিনশট নিয়ে ফরাদ ভাইকে দিয়ে দেন, এই জায়গাটা মার্ক করে দিবেন যে এই জায়গাটা এরকম দেখাচ্ছে, আচ্ছা, আচ্ছা, জি। যে অ্যাড করলে ইনস্টাগ্রামে অ্যাড হচ্ছে না। আচ্ছা, আচ্ছা। এরপর বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া, আমার ফেসবুক পেজটা লগ ইন হচ্ছে না। আজকে কম্পিউটার অনেক সকালে অন করে দেখি যে আমার ইরর দেখাচ্ছে, ওটা অন শেয়ার হচ্ছে না। মোবাইল থেকে না, আমি কম্পিউটারও অন করে রাখছি। ওখান থেকে শেয়ার কিভাবে দেবো একটু বলেন। শেয়ার স্ক্রিন। পিসি থেকে শেয়ার দিচ্ছেন না? হ্যাঁ, শেয়ার স্ক্রিনে, শেয়ারে ক্লিক করেন, শেয়ার বাটনটাতে ক্লিক করেন। হ্যাঁ দিছে, ক্লিক করছে। তারপর সর্বপ্রথম আছে হচ্ছে এন্ট্রি, স্ক্রিন, সর্বপ্রথম স্ক্রিন লেখা আছে। তার নিচে দেখেন একদম আবার শেয়ার একটা বাটন আছে। ওখানে ক্লিক করছে। নেটওয়ার্ক মনে হয় খুব দুর্বল হয়ে যায়। হুম, হুম। কেউ কি দেখতে পাচ্ছেন ভাই? আসছে না এটা। মনে আছে। এখন ফেসবুকে যান। আপনার এই জুম অ্যাপসটা কি কেটে দেবো? জুমকে জুমকে মিনিমাইজ করেন।
হ্যাঁ, এখানে ফেসবুক, এখানে ইরর লেখা আছে, এখানে আপনার ক্লিক করছি, তা সরি সামথিং ওয়েন্ট রং এটা আসছে। আপনার কাছে একটা রিকোয়েস্ট গেছে, ওখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করেন। করছি। এবার মাউসটা ছেড়ে দেন। মাউস কি করবো? হ্যাঁ, মাউসে হাত দিয়েন না। আচ্ছা। হ্যাঁ, কি কোনো সমস্যা হচ্ছে না? হ্যালো। আপনার নেট অনেক দুর্বল আপু, বুঝছেন, এই জন্য কাজ করতে পারতেছেন, করতেছে ব্রাউজিং। আপনি কি ল্যান্ডলাইন ব্যবহার করেন না মোবাইল দিয়ে? হ্যাঁ, বাসায় ওয়াইফাই লাইন। ওয়াইফাই এত দুর্বল হয়? এখন ফেসবুকটা লগ ইন করেন। আচ্ছা, এই যে আপনাদের এই যে 3টা 4টা করে মানে পাসওয়ার্ড বানানো, এই জিনিসটা শিখাইছে কি?
বা আপনাদের বলছে কেউ যে এই যে 4টা 5টা করে শুধু পাসওয়ার্ড দিবেন? অনেকেই দেখি আমি 1 2 3 4 এরকম মানে ক্যারেক্টার দিয়ে পাসওয়ার্ড সাজাই। এগুলো কেউ সাজাবেন না, একে ফেসবুক মানে হ্যাক হয় এই ফেসবুক গুলোতে বেশি অ্যাটাক করে। হুট করে দেখবেন আপনার ফেসবুক নাই। ফিক্সড সবসময় ডিপোজিট সবসময় পাসওয়ার্ড। চেষ্টা করবেন বিভিন্ন ক্যারেক্টার দিয়ে একটা ইয়ে সাজাবেন। যেমন দিলেন জেসমিন 1 2 3, তারপর হচ্ছে লিখলেন একটা @, তারপর দিলেন একটা হ্যাশ, দিয়ে আবার 1 2 দিলেন, আবার লিখলেন যে কোন একটা ওয়ার্ড বা নাম লিখলেন, জেসমিনে লিখলেন, দিয়ে আবার ঠিক একটা আছে। ডলার আইকন দিলেন। এরকম এলোমেলো ভাবে লিখতে হবে, তাছাড়া ফেসবুক কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা আপনাদের যেগুলো মিনিমাম 7 ক্যারেক্টারের নিচে, এগুলো সহজেই হ্যাক করা যায়। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আপনার ফেসবুকের দিকে তাকাবে একটা হ্যাকার, কিন্তু আপনার পাসওয়ার্ড বলে দিতে পারবে। এই না, আপনার অ্যাকাউন্টে চলে আসছে। এখন ওই পেজ যেটা নতুন খুলছিলাম সেটা দেখছিলাম যে একই নামে আর একটা পেজ খুলছিলাম, সেখান থেকে আপনার এই যে ক্লিক করেন, সি অল প্রোফাইলে ক্লিক করেন, সি অল পেজ। হ্যাঁ, এই যে এটা জেসমিন আক্তার মুস্তা। জি, এখান থেকে ফিড দেখতাম আগে। ওই পেজটা মানে আপনার সেটা করে, হ্যাঁ, কোথা থেকে দেখবো? ফোনে? আপনার এটা তো ওই পেজটা এখানে অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টটা অফ করে ওই পেজটা অন করব কিভাবে? হ্যাঁ, আপনি কত নাম্বার ক্লাসে, 12 13? জি। আপনি ক্লাসের ভিডিওগুলো আবার দেখুন, দেখে আর এই কম্পিউটারে আপনার আচ্ছা, হোয়াটসঅ্যাপ। আপনাকে বলা হয়েছিল পেজ ক্রিয়েট করতে, সেখানে হচ্ছে কি দিতে, পার্সোনাল প্রোফাইল না দিতে নিষেধ করা হয়েছিল। পার্সোনাল প্রোফাইল যেন না দেন, পার্সোনাল প্রোফাইল দিলে ফেসবুকের মতোই আর একটা ফেসবুক তৈরি হবে। তো আপনি তো এটা পেজ ক্রিয়েট করেন নাই, আপনি ক্রিয়েট করছেন হচ্ছে আর একটা ফেসবুক প্রোফাইল। আর ফোন নাম্বার, নাম, মানে আপনার আমি কি পাসওয়ার্ডটা বললাম সেট। এটা শুনছেন? হ্যাঁ, বলেন। হ্যাঁ, আপনার একটা ফেসবুক তৈরি হয়ে গেছে, আপনাকে তৈরি করতে হবে একটা পেজ। আর পেজ তৈরি করার সময় কিভাবে তৈরি করছেন একটু দেখান তো। ভাইয়া বলছিল যে ফেসবুক আইডিতে মেনুতে ক্লিক করে পেজে ক্লিক করে আপনার ক্রিয়েট পেজ ক্লিক করে যেভাবে বলছিল আমি সেভাবে করছি আর কি, করে রাখছিলাম। আচ্ছা, আপু, আপনি একটু কষ্ট করে ক্লাসের ভিডিওগুলো আবার দেখেন। আপনার একটু বুঝতে কষ্ট হয়, আমি বুঝতে পারছি। আপনার একটু বুঝতে কষ্ট হয়, বাট আপনি বুঝতে পারবেন। আপনি ক্লাসের ভিডিওগুলো কষ্ট করে আরেকবার করে দেখেন, দেখলে আপনার কাজগুলো একটু হালকা মনে হবে। পরিপূর্ণ বুঝতে না পারলেও একটু হালকা মনে হবে। বাকিটা আমি যে যে জায়গায় সমস্যা হয় ওগুলো দেখাই দেবো। আচ্ছা, ঠিক আছে। তা আপনি কি বলছেন এই যে আমার যে পার্সোনাল অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে আচ্ছা, যাই কোন? হোক, এগুলো এখন ভুলে যান, এগুলো ভুলে যান। আপনি আবার ক্লাসগুলো আর একবার করে দেখবেন। দেখে আপনি পেজ ক্রিয়েট, বিজনেস ম্যানেজার ক্রিয়েট, এগুলো আস্তে আস্তে করেন। পেজ ক্রিয়েটের প্রপারলি যে কিভাবে ক্রিয়েট করা দেখাইছে সেইভাবেই করবেন। এই পেজে কোনো একটা সমস্যা হয়েছে আর কি, যার কারণে পেজটা পরিপূর্ণ ব্যবহার করতে পারবেন না। উম, তাহলে কি এটা অফ থাকবে এখন? আমি এখন ব্যবহার করতে পারবো না? হ্যাঁ, এটা অফ থাকবে এখন। নতুন করে করব? হ্যাঁ। নতুন ফোন নাম্বার দিয়ে নতুন নাম দিয়ে পেজ তৈরি করবো আবার? আচ্ছা, পেজ তৈরি করার জন্য নতুন ফোন নাম্বার লাগে? বলছেন না যে পার্সোনাল যে অ্যাকাউন্টে যে নাম্বারটা আছে ওইটা কখনো তো দেওয়া ফরহাদ যাবে? ভাই বলে নাই যে পেজ ক্রিয়েটের জন্য নতুন ফোন নাম্বার, নতুন জিমেল এগুলো লাগে।
যে ফেসবুক অ্যাকাউন্ট আছে ওই ফেসবুকের মাধ্যমেই আপনার একটা পেজ তৈরি হবে। সেখানে আপনি আপনার বিজনেস রিলেটেড বা ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্টের যে বিজনেস ইনফরমেশন গুলো সেগুলো অ্যাড করবেন, যেমন সেখানে ফোন নাম্বার হতে পারে, জিমেইল হতে পারে, ওয়েবসাইটের লিঙ্ক হতে পারে, অন্য অন্য সোশ্যাল মিডিয়া প্রোগ্রামিং লিঙ্ক হতে পারে, এগুলো। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি অবস্থা ভাইয়া? বললাম প্রোডাক্ট হাতে পাইছেন? না, ও 4টার দিকে আসবে, শহরে বাসা তো। ও আচ্ছা। তো ও গেছে একটু দূরে। বললো যে ভাই পরে কথা হয়েছে, আপনি নাকি দেরিতে ঘুম থেকে, আমি বললাম যে আমি তো দেরিতে ঘুম থেকে, হ্যাঁ পরে কথা হইলো, ঠিক আছে হুম। আমি আপনার সঙ্গে বিকেলের দিকে দেখা করবো। ওকে ঠিক আছে। কয়টা দিচ্ছেন, একটা না দুইটা? দুইটা। আচ্ছা ঠিক আছে। লারাবেল ডেভেলপার আপনার পরিচিত কেউ আছে? লারাবেল নাই ভাই, বাট হচ্ছে সফটওয়্যার ডেভেলপার আছে আমার এক বড় ভাই ক্লোজ। পিএসপি লারাবেল ডেভেলপার একজন লাগতো, মানে আমার ওয়েবসাইটটা একটু কাস্টমাইজ করতে হবে হালকা একটু। আমার ওই যে ঢাকাতে কাইজানে মানে এক আইটি সেন্টারে সিও আছে যে এই সার্ভিস গুলো দেয়, ওর সাথে আপনাকে কথা বলাবো। দেন তো হচ্ছে একটু। এই যে উগান্ডার কিছু স্টুডেন্ট আছে, হুম, সোমালিয়ান, ওদেরকে দিয়ে ওয়েবসাইটের কাজ করায়। দিয়েন তো একটু। আচ্ছা আমি এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাই হোয়াটসঅ্যাপে ওনার নাম্বার দিয়ে দিছি, ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিছি। ঠিক আছে। আপনার পরিচিত তো, ট্রাস্টেড তো? হ্যাঁ ভাই পরিচিত। ঠিক আছে, তাহলে সমস্যা নেই। মানে কি বললাম বুঝতে পারছেন তো? ওয়েবসাইট দিলাম, হ্যাঁ লাস্টে আমি মনে হচ্ছে 99 টাকা সেল হচ্ছে। ওয়েবসাইট। ওয়েবসাইট দিলাম এক মক্কেলকে, হুম। হালকা একটু কাস্টমাইজ করার জন্য, কাস্টমাইজ করে আর রেসপন্স করে না। পরে তো বিষয়টা বুঝতে পারলাম না, 3-4 দিন পরে আমার কাছে বিজ্ঞাপনটা চলে আসছে, ওই সাইটের ডিজাইনটা বিক্রি করতেছে 999 টাকা। মানে ও ওই যে এলিমেন্টর দিয়ে যে এটা করছেন ওই এটা থিমটা বিক্রি করতেছে। হ্যাঁ। আরে ইয়ার, পরে এটা কোনো ব্যবস্থা নেন নাই ওর বিরুদ্ধে? কি ব্যবস্থা নেবো, কারণ ওটা তো কপি করে অলরেডি ছেড়ে দিয়েছি। সমস্যা আসছে। ফরিদ ভাই, জি ভাইয়া। এই চ্যাটে একটা দিচ্ছে, পিক দিচ্ছে, দেখেন তো একটু। দেখ, জমের চ্যাটে, হ্যাঁ দেন শেয়ার দেন। জমের চ্যাটে দেখেন একটা ইমেজ দিচ্ছে, স্যার স্ক্রিনশট দিচ্ছে।
ভাইয়া, আমি আপনার ফোন নাম্বারটা এক ভাইয়ের থেকে কালেক্ট করলাম, বা উনি আমাকে দিল আপনার কথা বলে, আর তারপর হতে আর কি। তো আমার একটা লাগানো ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা নিয়ে একটু প্রবলেমে আছে। তো ওয়েবসাইটের একটা বিষয় কাস্টমাইজ করতে হবে, মানে নতুন করে অ্যাড করতে হবে। সমস্ত কিছু মোটামুটি এখন ঠিক আছে, শুধু ড্রপ শিপিংটা অ্যাড করে নিতে চাচ্ছি আর কি। হ্যাঁ ভাইয়া, শেয়ার দেন, কি সমস্যা হয়েছে শেয়ার দেন। না, বলছে একটা স্ক্রিনশট দিয়েছি চ্যাটে, জুমের চ্যাটে। স্ক্রিনশট একটু দেখতে যদি কি সমস্যা হয়েছে। জি জি। জুমের চ্যাট বক্সে একটা স্ক্রিনশট দিয়েছি, দেখেন জুমে। হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে। এটা কি কারণে হলো? অ্যাড তো কোনোই পাইতেছি না, টাকা সেট করা যায় না। 247 টাকা আপনার কাছ থেকে পাবে, এই টাকাটাকে পরিশোধ করে দেন। কার্ডে টাকা আছে, কার্ডে টাকা আছে, হয়তো ওই কার্ড থেকে পেমেন্ট নিচ্ছে না, ওই নিচ্ছে না, এটা পেমেন্টটা পরিশোধ করে দিলেই ঠিক হয়ে যাবে। কোনোভাবে তো নিতে পারছে না, টাকা করা দেখে এরপর বলেন। রাব্বি ভাই, আপনাকে উনি চেনে? হ্যাঁ, আমি ওনাকে বলে দিছি, উনি আমাকে বলতেছে আপনি নাকি নক দিছেন। ও আচ্ছা, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি রাব্বি ভাইয়ের কাছ থেকে আপনার ফোন নাম্বারটা নিলাম, ওয়েবসাইটের এই সমস্যাটা নিয়ে এর আগে একটা জায়গায় একটু মানে ভালোই খাইছিলাম তো। তো এই কারণে আসলে ট্রাস্টেড কাউকে দিয়ে আমি শুধু ওয়েবসাইট ড্রপ শিপিংটা অ্যাড করতে চাচ্ছি। মোটামুটি এখন পর্যন্ত সমস্ত কিছু ঠিক আছে, আপাতত হাত দেবো না, বিজনেসটা গ্রো হওয়ার পরেই পরে আস্তে আস্তে কাস্টমাইজ করবো। এখন সমস্ত কিছুই ঠিক আছে, শুধু ড্রপ শিপিংটা অ্যাড করে নিতে চাচ্ছিলাম। একটা মজার বিষয় দেখেন রাব্বি ভাই, জি বলেন। আমরা নতুন যেহেতু ফ্রিল্যান্সার, আমাদের কষ্টটা দেখেন একটু ভাই। আমার কিন্তু মন মাইন্ড একদম ফাইবার থেকে উঠে আসছে। হুম। তো 7টা, এই 4 দিনে 4-5 দিনে 7টা কাজ আমার। 7টা? 7টা। তো এখন ঘটনা হচ্ছে, এর মধ্যে 4 থেকে 5টা কাজ, 4-5টাই হবে মেবি, 4-5টা কাজ আমি 3 দিন থেকে মানে একটা যে ক্লিক করে কাজ করবো, এই ক্লিকটাও করতে পারি নাই। বিজনেস ম্যানেজার আমি যখন লাইনে থাকি তখন বায়ার লাইনে থাকে না, বায়ার যখন অ্যাক্টিভ থাকে আমি অ্যাক্টিভ থাকি না। ও, তো এরকম করে করলাম। 3 দিন পর মানে গতকাল রাতে হুম। একসঙ্গে 2টা অর্ডার ক্যান্সেল, রিফান্ড রিকোয়েস্ট পাঠাইছে। 2টা অর্ডারের একটা হচ্ছে 330 আর একটা হচ্ছে 310। তো এটা ফাইবারে ভাই, ফাইবারে? না, আপু আর কি। হ্যাঁ হ্যাঁ। তো খুব কষ্ট পাইলাম যে আমার এই প্রথম আমার হাত দিয়ে অর্ডার ক্যান্সেল করতে হচ্ছে। আমি নিজে থেকেই ক্যান্সেল করি, সেটা হিসেবে হচ্ছে আলাদা, কিন্তু হুম। ক্লায়েন্ট ক্যান্সেল করতেছে, এটা আমার লাইফে প্রথম এই 2টা অর্ডার। তো অনেক কষ্ট পাইলাম। ওই মুহূর্তটার মধ্যে আবার ফাইবারে রিসার্চ করতেছি, মানে এক মাইন্ডের মধ্যে আর এক মাইন্ড লাগছে চাপ। তো ফাইবারে যে বিষয়গুলো কালকে দেখলাম, তো দেখে খুব কষ্ট পেলাম যে আসলে আমি যদি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করি, অনেকেরই আসলে অ্যাবিলিটি থাকে না ইনভেস্ট করার মতো। হুম। তো এখন এই নতুন অ্যাকাউন্ট গুলোতে কাজ পাওয়া খুবই খুবই কঠিন।
ইনভেস্ট করতে হবে, দেন কাজ পাবে। তো আপনি একটা কিওয়ার্ড লিখে সার্চ দিবেন। আগে হুম যেরকম এই মাঝখানে একটা আপডেট করছিল, আপডেটটা ছিল এরকম যে যে গিগেই হোক, নতুন বা পুরাতন, নতুন সেলার হোক বা ওল্ড সেলার হোক, লেভেল 1 বা লেভেল 2, এটা হুম কিছুদিন সামনে থাকবে। যদি কাজ না পায় সে আবার ডাউন হবে। সেটা যদি লেভেল 2 হয়, তার অর্ডার থাকবে, সে আপ হয়ে আসবে, আবার অর্ডার হুম থাকবে না, আবার সে ডাউন পাবে। মানে সবাইকে একটা সুযোগ দিতে ফার্স্ট পেজে থাকা। হুম হুম। এখন কি করছে, নতুন সেলারদের না, যেগুলো টপ, যেগুলো লেভেল 2, লেভেল 1, অলওয়েজ অর্ডার অ্যাক্টিভ, এই পাবলিক গুলোকে সামনে নিয়ে এসে বসে রাখছে। আর নতুন যেগুলো সেগুলো 6, 7, 8, 10 নাম্বার পেজ। এই কাজ পাবলিক পাওয়ার সম্ভাবনা তো ভাই জিরো হয়ে গেছে ভাই। অনেক বিষয় নিয়ে ফাইবার নিয়ে একটু রিসার্চ করলাম, অনেক ঘাটাঘাটি করলাম, সাপোর্টে পর্যন্ত কথা বললাম। আগে ভাই সার্ভে কিন্তু নিউজ দেখে তো করতো, বুঝলাম যে এখন নিউজ শো নতুনদের করে জন্য না ভাই। ইনভেস্ট ছাড়া খুব কঠিন। এখন এই ইনভেস্ট সবারই সবসময় তো আসলে অ্যাবিলিটি থাকে না। হুম। আচ্ছা ভাইয়া, ও মানে আমরা যে রিভিউ নিতে পারি ইয়া পাবে, সেটা করা যাবে না? হ্যাঁ, ইনভেস্ট করলে কাজ হয় ভাই। ভাই কত টাকার মতো ইনভেস্ট করলে মোটামুটি কাজ পাওয়া যদি যাবে? যদিও ওখানে আমি এখানে বললে কি হবে জানি না, বলারও উচিত না, তারপরে বলি। ভাই রেকর্ডটা ব্যানার শো হইতো, এখন মনে হয় ব্যানার দেখায় না। না আমি স্ক্রিনটা শেয়ার দিব। দেন ব্যানার এখানে তো কে বলতে এখানে তো সব টু লেভেল সেলার আর টপ রেটার। পোর্টফোলিও দেখাবে, পোর্টফোলিও। হ্যাঁ এই যে এখন পোর্টফোলিও দেখায়, আগে তো এখানে ব্যানার শো করতো। ব্যানার শো করবে, ব্যানার শো করবে যখন আপনি সার্ভিস থেকে সার্চ করবেন। ওই যে উপরে যান, উপরে যান, ওই যে সার্ভিস, সার্ভিস, সার্ভিস নিচে, আরো নিচে। আহ, এটা এখন দুইটা সিস্টেম করে ফেলছে না, ফ্রিল্যান্সার একটা আর হচ্ছে সার্ভিস আলাদা একটা। আপ ভাই এখানে তো সব টপ রেটার ভাই। মানে দিন দিন আপওয়ার্ক করার চেষ্টা করতেছে। সব টপ রেটার। নতুন অ্যাকাউন্ট সামনে আসবে না। আর একটা বায়ার, এটা মনে রাখবেন, আমি হাজারো বায়ারকে জিজ্ঞেস করছিলাম তুমি কত নাম্বার পেজ পর্যন্ত চেক করছো, একটা বায়ার সর্বোচ্চ 3 নাম্বার পেজ পর্যন্ত যায়, এরপর আর যায় না। এই জন্য ভাই ইমপ্রেশনও কমে আছে। আজকে দেখি একটা ইমপ্রেশন আছে, ইতিহাস বেরেক। হতাশ, আমি খুবই হতাশ। হতাশ ফজল থাকবে, ভাই, চলে এই যাবে, শুধু সময়ের ব্যাপার। এই কারণে আপনাদেরকে বলে আউট অফ মার্কেট প্লেসে ট্রাই করেন, না আছে কোনো ইনভেস্টের জ্বালা। ওই যে একটা কথা বলি ভাই, আউট অফ মার্কেট প্লেসে হোক আর যেখানে হোক, কষ্ট করতে গেলে সর্বোচ্চ কয়েক ঘন্টা করে মন আর ভালো লাগে না। তো আর যদি আপনাকে বলা হয় ভাই 500 টাকা দিচ্ছে, আপনি সারা রাত রাস্তার মাথায় দাঁড়ায় থাকবেন, আপনি আসেন, বাপরে 500 টাকা। যদি বলা যায় মাসে 6,000 টাকা দিচ্ছি, উত্তাল বাত্তাল কাজ করবেন। আর যদি বলা যায় ভাই 6,000 টাকার বেশি পাবেন, আপনি খালি নিজে চেষ্টা করেন, তা না প্রতিদিন 8 ঘন্টা করেই সময় দিবেন। তা কিন্তু যতটা সময় তাও দিবেন তো ফিক্স টাইম, তা আপনারা খুঁজে পাওয়া যাবে না। তাও তো ভাই সেই প্রবলেম। আপনি সেই মেথডে ওই ওই এজেন্সিতে নেওয়ার জন্য কালকে একটার সাথে অনেক কথা বললাম, বুঝলেন? কথা সর্বশেষ সে আমারে বলতেছে আমার কাছে এখন অর্থ নেই, আমারে সাহায্য করো। ও মিশা কথা, ও আছে যে ঠিক আছে তোমাকে আমি সাহায্য করব, তুমি জুমে আসো। তা আসবে না। ও ও টাকা আছে, ওর বায়ার ভালো, ওর সমস্ত কিছুই ঠিক আছে, ও কাজও দিবে, বাট আপনাকে একটু মানে বাজায় নিতেছে। উম, ওই কাজ দিবে, আপনি ওর সঙ্গে কমিউনিকেশন ঠিকঠাক রাখবেন। ওইরকম হ্যাঁ একটা ক্লায়েন্টের রাখছি। থেকে কাজ নিয়েছি। না ওরে ওরে আমি ধৈর্য, যদি ই করে ওরে আমি নিয়ে যাম। হোয়াটসঅ্যাপে হইতেছে তো। ওরা মানুষকে মানে বিশ্বাস করাতে গিয়ে ওই যে একটু গরিব সাজে। উম, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ফজল ভাই, ওই ফাইবারে যে ইগুলো আছে এত ঝামেলা, হুম। আপওয়ার্কে এরকম এরকম ঝামেলা আছে যে সব জায়গাতে ফাইবারে, আপার কি সব জায়গাতে। দুই জায়গাতেই।
ভাই আপওয়ার্কে মনে হয় মান্থলি 10টা নেট বন্ধ করে দিছে না? না, আছে। আমি তো পাই না হ্যাঁ, এই আমি মাসে তো পাইনি। দেখার সুযোগ নেই, 2 দিনে আমার যায় 150 টাকা করে কাটে। হ্যাঁ। তো ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের রাত 8টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আবির ভাই, হাফেজ। আপনার আপনার ভালো থাকবেন ভাই। আবির ভাই, জি বলেন। একটু বিজি আছেন নাকি? তাহলে আর বলবো না। জি। আর বিজি আছেন নাকি? যেন তাহলে বলবো না। না, সমস্যা নেই, বলেন। কালকে আমার ব্রাউজারটা হলো ক্লিন করতে বললেন না, ক্লিন করতে আপওয়ার্ক আমার লগ ইন করতে পারতেছি না, একটু দেখবেন? জি জি। একটু দাঁড়ান, ব্রাউজার একটু 1 মিনিট ক্লিন দাঁড়ান। করতে যে আমার এই লগ ইন করতে পারতেছি না আর। আরে আমি তো মিস্ত্রি পাইনি এখন, আজকে লাগাবো। কন্টিনিউ গুগল দেন, কন্টিনিউ গুগল দিয়ে করছিলেন না জিমেল দিয়ে খুলছিলেন? ইমেল দিয়ে করছি। জিমেল দিছিলেন না আপনি ওই খোলার সময় কন্টিনিউ গুগল দিছিলেন? গুগল দিয়ে করা। ইমেল দুটা ভাবে দেখলাম, আসতেছে না। এই গুগলে যে মানে এই ব্রাউজারে যে এই ইয়েটা, জিমেলটা, সেটাই হলো এই ইয়েতে দেওয়া, আপওয়ার্কে দেওয়া। আচ্ছা ভাই, কি কি বলছিলেন আরেকবার বলেন তো। বলছিলাম যে ব্রাউজারটা ক্লিন করাতে, মানে হিস্টোরি ক্লিন করাতে আমার এই আপওয়ার্কে লগ ইন করতে পারতেছি না, বুঝতে পারছি। হ্যাঁ, এগুলো লগ আউট হয়ে যাবে, এখন লগ ইন করেন এখন। লগ ইন করলে এটা আসতেছে দেখেন। আপনি কি গুগল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলেন? হ্যাঁ, হ্যাঁ, তাহলে গুগল দেন। এই লেখা দিয়ে এইভাবে থাকতেছে। আবার ক্লিন করেন, হিস্টোরি আবার ক্লিন করেন। কোন জিমেল? এই জিমেল দিয়ে হ্যাঁ, আবার হিস্টোরি ক্লিন করেন। আপওয়ার্কের হিস্টোরি জাম লাগে আছে। আবার হিস্টোরি ক্লিন করুন, তারপর রাতে দেখবো আপনি। আর তো আরেকটা ঠিক আছে, আল্লাহ হাফেজ।